হ্যালো ফ্রেন্ডস, মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো দেখো, আমি যেই ওদের সামনে ক্যামেরাটা ধরেছি ওরা বলছে খাওয়া হয়ে যেতে খালি থালাটা দেখাচ্ছ। তো দু জামাইয়ে এখন বসে বসে ভাজা মাংস খেলো। ওই কাঁচিটার এক কাঁচি ছিল, জানো তো, আমি একদম ভুলে গেলাম ওটা প্রথম থেকে তোমাদের ভিডিওয় দেখাতে। তো তারপর এই যে দেখো, বাবাও খাচ্ছে এখানে আর সবাই আমরা খাচ্ছি এখন। মানে আজকে মুড়ির বদলে ওইটাই ছিল। আর এই যে এখন এখানে সব ছাড়ানা আর ছাড়িয়ে আমি এখানে সব কিছু বেটে রেখে দিয়েছি। এটা ভাজাও হয়ে গেছে, মানে যেটা ভাজা থাকবে সেই মাংসটা ভাজা হয়ে গেছে ভেজে। তারপর মা ভাত বসিয়েছে এখানে, সব কিছু পেস্ট করে রেখে দিয়েছি রেডি করে। আর এই মাংসটা এটা হচ্ছে যে ওই বোন বসাবে, মানে ওই আমার প্রদীপের আর টিগলুর জন্য, ওই মানে কম তেল মশলায় আর কি। ওই জন্য বলছে যে আমাকে যে আর দেবো নাকি, এরকম আমরা দুজনে কথা বলছি। তো চাইছি রিচটা অতটা না খেতে, সেই জন্যই ভাবছি ওদের সাথে আমিও খেয়ে নেব। আর এই যে দেখো ঘোরাঘুরি করছে, শুধু ঘুরেই যাচ্ছে। আর এটা হচ্ছে আমার ঠাকুমা। তোমাদের সাথে তো আমার মানে আমার ঠাকুমার আলাপই করানো হয়নি। ওই যে ওইটা হচ্ছে আমার ঠাকুমা, হাঁটছে, অসুবিধা হয় এখন একটু হাঁটতে, বয়স্ক মানুষ বোঝোই তো। আর এখন হচ্ছে ঠাকুরের নীতি সেবা করতে এসেছে। এই যে আরতি হচ্ছে, ঢাক বাজছে, তারপর সব কিছুই আরতি হলে যেটা হয়, যা যা বাজানোর দরকার সবাই রয়েছি। আর এখানে হচ্ছে নীতি সেবা। তো আসলাম একবার মন্দিরে প্রণাম করতে। তারপর দেখো রান্না হয়েছে কি বলো তো, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত আর ভাতের হাঁড়িটা ওই যে নামানো আছে। আর দেখো মাংসের ঝোলের কালারটা কেমন হয়েছে বলো তো, আমাকে কিন্তু কমেন্টে জানাবে তোমরা। একদম লাল লাল হয়েছে না, দারুণ খেতেও টেস্টি হয়েছিল। আমি একটু খেয়ে দেখেছিলাম, দারুণ দারুণ খেতে হয়েছিল। আর এখন সবাই খেতে বসেছেন, ওই যে মেসোমশাই, প্রদীপ আর তোমাদের দাদা ভাই আর বাবা খেতে বসেছে। তারপর আমরা খেয়ে নেব। বাদবাকি সবাই খাওয়া হয়ে গেছে। আর এখন বিকেলের দিকে আমরা একটু বেরিয়েছি। তো কোথায় যাব দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এখন বিকেলবেলা, মানে প্রচণ্ড গরম, একটা গুমসানি গরম ছিল, তার জন্য এই যে সবাই মাঠের দিকে একটু বেরিয়েছি। কিন্তু মাঠেও একটু কোনো বাতাস ছিল না, আরও বেশি মানে তাপ, প্রচণ্ড তাপটা ছিল। তো সেই জন্য আমরা এখন ঘুরতে বেরিয়েছি। আর বোন ঘরে ঘুমাচ্ছে, সে বেরোয়নি, আর হজমজ করে নাক ডাকছে। তো এই যে রাখি পাখি, তারপর টিঙ্কু আছে, তারপর রকি আছে, টিকলু আছে, আমি আছি। আমরা বেরিয়েছি একটু হাঁটাচলা এদিকে করে আসলাম। আর চারদিকে দেখো তিল গাছ, তিলের এখন সিজন, তো এখন তিল চাষ, তো তার জন্য চারদিকে শুধু তিল গাছ। এটা কিন্তু সর্ষে গাছ হলে দেখতে আরও বেশি ভালো লাগতো। তো এই যে আমরা এখন দেখো চেম্বারটায় বসেছি। আর এই যে টিঙ্কুকে বলছি, তুই শুধুই ঘড়িটা কেন দেখাচ্ছিস, মাঠে এসছিস, স্মার্ট ওয়াচ পরে এরকম করছিস, সবাই হাসাহাসি করছি আর ওর পিছনে লাগছিলাম। আর এই যে সব সময় শুধু বদমাইশি করে যাচ্ছে পুচকেটা, সব সময় সবাইকে নাকাল করেই মারছে যেন একবারে। তো এই তো, আর মানে আজকের দিনটা আর কালকে বিকেলে চলে যাব। আর একটু করে তো নেবে ওরা বলছে যে না না থাক, ভালো লাগছে আমি যেই বকতে যাচ্ছি, ওরা বলছে না থাক, ও যা করছে করুক, এরকম। তো যাই হোক, এই যে এখন দেখো একটা স্প্রাইটের বোতল এনেছে, এক ঘুট করে খাচ্ছে আর বসে আছে। তারপর সন্ধেবেলায় আবার এসে নিত্য সেবা করতে চলে এসছে। এই যে, তো সবাই আছি এখনো মন্দিরে, ঠাকুরের যে নিত্য সেবা হচ্ছে। আর আমি সামনেটাকে যেতে পারিনি, কারণ ঘন্টা বাজছে ঠাকুরের, মাঝখানটায় গিয়ে দাঁড়ানো ঠিক হবে না। তাই এই যে দেখো সবাই, অন্ধকার আছে ওইখানটায়, একটু তোমাদের দেখতে অসুবিধা হবে, কিন্তু কষ্ট করে একটু তোমরা দেখে নিও। আর সবাই যে বাজিও পুরাচ্ছে, টিঙ্কু তো এই যে সবসময় হাতে ওর যাও না যাও রয়েছে, এই যে রং মশাল, তারপর ঝুরঝুরি এইগুলো রয়েছে, আর বোমও ফাটাচ্ছে। আর ওই যে দেখো হাত থেকে টানাটানি করছে, ধরতে পারেনি, এদিকে ভীতু, ওই যে একটু করে ধরছে আর বলছে ওই ভাবে আমি পারবো নি, আমাকে ভয় লাগছে, এরকম বলে বলে ছেড়ে দিচ্ছে রং মশালটাকে হাত থেকে। আর ঝুরঝুরি তো ধরতেই পারেনি, বলছে এইটুকু আমার হাতে লেগে যাবে, এরকম বলছে, জানো তো।
তারপরে এই যে দেখো ওরা আবার বলছে ঠিক আছে তোকে তাহলে ধরাতে হবে না, দে আমরা করি বলে ওই যে দেখো ওই যে একবার করে ধরতে এসছে, একবার মানে সাহসটা হয়তো জগি যাচ্ছে, ভাবছি কি যে আমি পারবো, তো যেই আবার একটু বেশি জ্বলছে সেই ভয়ে ছেড়ে দিচ্ছে, এইরকম করছিল। তো এখন যেমন ধরে আছে, ওর দাদা ধরে আছে, এই যে একবার ছেড়েছে, তো বেশ ভালোই জ্বলছিল, আবার খুশিও হচ্ছে, ওর হাসছে মাঝে মাঝে, এই যে আবার ছেড়ে দিয়ে পালিয়ে এসছে ভয়ে। তো এত ভয়ও পাচ্ছে ওকে, আর সারাক্ষণ সেই এক ধরনের বোম পাওয়া যায়, মানে ঠুকে দিলেই যে ভেঙে যায় মানে ফেটে যায়, সেই বোমগুলো শুধু কালকে ফাটাচ্ছিল জানো তো। আর আজকে এই যে এই বোমটা, এই রং মশালটা একবার ধরছে, আর এই যে ফেলে দিয়েছে ভয়ে, দেখছো, বলছে না আমার হাতে লাগবে। তো নীতি সেবা হয়ে গেছে, তারপর একবার ঠাকুর দর্শনটা তোমাদেরকেও করিয়ে দিলাম। তো খুব ভালো লাগছে জানো তো, সবসময় তো এই ঠাকুরটা থাকে না, বিসর্জন দিয়ে দেয়, এখন মনে হয় সারাক্ষণ দেখি। আর অন্ধকারে ওরা এখানে দেখো কেমন ছুটাছুটি করছে, ভাই বোন সবাই মিলে জানো ওরা। আর এই যে তাদের সঙ্গে এই ছেলেটাও তাল দিয়েছে, ও সারাক্ষণ বড়দের সঙ্গে সারাক্ষণ তাল মিলিয়ে চলছে। ওরা কি করছে তার জন্য, দেখো ছাদে বোম ফাটাতে এসছে ওরা, ও কিন্তু চলে এসছে দেখো। আর ওই যে আমার কাকুর ছেলে ভাই, আর বাদ বাকি আমরা সবাই রয়েছি সারাক্ষণ, ওই চটপটিগুলো ফাটাচ্ছি, বেশ ভালো লাগে, চটচট করে একটা আওয়াজ হয়, বেশ ভালো লাগে। এই যে দেখো, কিন্তু খুব বেশিক্ষণ হচ্ছে নি, বেশিক্ষণ হলে জিনিসটা মানে ওইগুলো বড় যে পাওয়া যায় সেইগুলো আনেনি, আর বড় আনলেও সেগুলোও বেশিক্ষণ হয়নি, তো সেই জন্য এইগুলোই বেশ ভালোও লাগছিল, চটপট করে আওয়াজ হচ্ছে, এই যে 1 সেকেন্ডের মতো হচ্ছে, তো বেশ ভালো, দেখতে ভালোই লাগছিল এগুলো। আর এটা হচ্ছে সে বড় ফানুসটা, এই যে এইগুলো দেখতে আরও ভালো লাগে, আর রোদের সময় রোদে দেওয়া হয়েছিল, তার জন্য একটু ভালোভাবে এটা জ্বলেওছে, নাহলে এর আগে কতগুলো হয়েছে পুরানো, সেগুলো এক মন্তরে 2 সেকেন্ডের মতো জ্বলেছে আর নেমে গেছে এইরকম। তো এই যে আবার একটা লাস্ট ছিল, সেটা ধরিয়ে দিল, বলছে ধরিয়ে দিই কি আর হবে রেখে, আর আমরা তো কালকে চলে যাব, আর সেই জন্যই বলছে তোমরা চলে যাবে, আর রেখে কী হবে, একা একা ভালো লাগবে না, তো সেই জন্যই সবগুলোই বোম ধরিয়ে দিল। এই যে দেখো, আর ছাদে আমরা এটা করছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে, চারিদিক অন্ধকার আর এইরকম। তারপর এই যে এই বোমগুলো ফাটানো হচ্ছে, এটা বোম বলে না কি বলে আমি জানি না, তো এই যে বেশ আকাশে